आओ सिखा। আমরা যারা রোজ মানে বাড়ি বাইরে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছি, কাজ সামলে বেড়াচ্ছি, তাদের রান্নাঘরে প্রিয় বন্ধু জানেন তো কি? ওই যে আন্ডা, ডিম। সহজে তৈরি হয়, সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। সকালে ছেলে টিফিন বলুন বা হাজবেন্ডের ব্রেকফাস্ট বা ধরুন দুপুরবেলার লাঞ্চের রেসিপি, ডিমের জুড়ি মেলা ভার। আর সেই কথা মাথায় রেখেই আজ জি বাংলার রান্নাঘরে হবে এক স্পেশাল দুটি রেসিপি, ধনেপাতা ডিম এবং মখমলি ডিম। গাওয়া ঘি। প্রথমেই রান্না হবে ধনেপাতা ডিম। শুনেই আমার মনটা কিরকম উড়ু উড়ু করছে। আমি ডিম খেতে বড্ড ভালোবাসি। যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন বেলঘড়িয়া থেকে দীপশিখা রায়। নমস্কার দীপশিখা। কি সুন্দর সেজে গুজে এসছো। ধন্যবাদ। মানে একজন মানুষ ডিম রান্না করতে এলে যে এত সুন্দর দেখতে লাগতে পারে, মানে সত্যি আমরাও বাড়িতে না এরকম সেজে গুজে রান্না করব। মনটা ভালো হয়ে যায় না? ঠিক বলি? একদম। আমরা কিভাবে রান্না করি বলো? একদমই তাই। দরদর করে ঘামছি, বাড়ি সব থেকে ছেড়ে দেওয়া পরে হলুদ পড়ে গেল, এই হয়ে গেল। হাত কোথায় পুছবো সেটাও গায়ে পুছে ফেলছি। হ্যাঁ। তাই আমরা এরকম সেজে গুজে রান্না করব। এটা করে দেখা যায় কিন্তু। একদম নিশ্চয়ই। আচ্ছা, কি লাগছে বানাতে বলো। আজকে আমরা রান্না করব ধনেপাতা দিয়ে ডিমের কারি। তার জন্য উপকরণ লাগছে সেদ্ধ ডিম, রয়েছে ধনেপাতা বাটা, কাজু বাটা লাগবে, গোটা গরম মশলা লাগছে, একটু অল্প ধনে বাটা লাগবে, আর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। বাহ, শুরু করে ফেলি? একদম। গ্যাস চালাবো? না, তার আগে আমাকে না এই ডিমগুলোকে ম্যারিনেট ম্যারিনেট করতে হবে। আচ্ছা। প্রথমে গাগুলোকে আমরা একটু ছিঁড়ে নেব। ছিঁড়ে নিলে কি হবে, নুন হলুদ গুলো না এটার ভেতরে ঢুকবে। তুমি কি করো? আমি বেসিক্যালি হোম ডেলিভারি বিজনেস করি। বাহ, খাবারের। আচ্ছা। হ্যাঁ। মানে তার মানে তোমার ক্লাউড কিচেন? ক্লাউড কিচেন আছে। আচ্ছা। ক্লাউড কিচেন চালাই। এটা আমার মা প্রথমে শুরু করে আর কি 2016 সাল থেকে। তখন আমি সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি বাকরি করছি। তখন তারপরে আমার বাবা যখন রিটায়ারমেন্ট হয়ে যায়, 2016 সালে উনি রিটায়ারমেন্ট হয়। আর রান্না আমি বরাবর ভালোবাসতাম, ওই টুকটাক যেরকম হয় একটু বিরিয়ানি রান্না, একটু চিলি চিকেন, ফ্রাইড রাইস, এগুলো আমি করতাম। আর ঘরোয়া যে বেসিক্যালি ভাত ডাল যেগুলো রেগুলার রান্না সেগুলো মাই করতো। এইবার যখন লকডাউনটা তারপর আমাদের 2020 সালে যখন শুরু হয়, তখন তো খুবই অসুবিধা, রেস্টুরেন্ট বন্ধ, এবার লোকের খাওয়া দাওয়ারও খুব অসুবিধা হতে থাকে। তখন আমরা ঠিক করলাম যে না, এবার তখন আমি সিরিয়াস হয়ে গেলাম যে না, এই ব্যবসা এবারে কাজ করে হোম ডেলিভারি ব্যবসাটাকে শুরু করি। না একদম। সানরাইজের মশলা বাক্স থেকে চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় মাঝে। তারপরে ঠিক করলাম যে না, এবার তাহলে চাকরি বাকরি ছেড়ে, মারও তো বয়স হচ্ছে, একা পারবে না, তাহলে আমিও শুরু করি। আর সেইভাবেই সিরিয়াসলি তখন আমি ফেসবুকে একটা পেজ তৈরি করলাম নিজের নামে। আমার ক্লাউড কিচেনের নাম হচ্ছে দেবদীপস রান্নাঘর। দেবদীপস রান্নাঘর, আচ্ছা। এবার আমার উঠবি যে আছে, ও আবার ক্যাটারিং এর বিজনেস। ওর নাম দেবদীপ? না, ওর নাম হচ্ছে দেবাশিস। দেবাশিস। আমি দীপশিখা। দীপশিখা, ও আচ্ছা। তারপর থেকে 2016, তারপর আমি পুরীতে আসি, তারপর থেকে পথ চলা শুরু। আচ্ছা, এটা কি তেল দেবো? হ্যাঁ, এটার মধ্যে আমাকে সাদা তেল দিতে হয়। সাদা তেল দেখো কতটা দেবো। তেল ভাজা, হ্যাঁ আর একটু লাগবে। তেলটা একটু গরম হতে দিতে হবে। তার মানে এখন পুরো দমে ক্লাউড কিচেন সামলাচ্ছ? পুরো দমে ক্লাউড কিচেন সামলাতে হচ্ছে। খুব ভালো। বিভিন্ন অকেশনে খাবার দিই, ক্যাটারিংটাও সামলাতে হয়, সমস্ত কিছু। খুব ভালো। আর প্রেম কতদিন? 2016 থেকে। 2016 থেকেই প্রেম? হ্যাঁ, দুই বাড়ি যাতায়াত রয়েছে, জানাশোনা আছে একসাথে। এবং এই যে আমার ক্লাউড কিচেন, ও প্রচন্ডভাবে হেল্প করে আমাকে। সেটাই তো চাই। একসাথে সবকিছু আমরা করি। খুব ভালো। ক্লাউড কিচেন আর কেটারিং এক হবে কবে? কনফিউশন। এটা দেখা যাক। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিতে পারো। তেল গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলোকে ছেড়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে আমরা একটু অল্প আছে একটু ভেজে নেব।
এবার কি বলুন তো, আমরা তো সবাই খেতে খুব ভালোবাসি, আমার হসবেন্ডও ভীষণ খেতে ভালোবাসে। আমার বাড়িতে ভাই, ওর তো মানে উল্টোপাল্টা খাবার চলবে না, মানে ওর কিছু না কিছু প্রতিদিন বায়না থাকে, আজকে আমাকে দিদি এটা করে দিতে হবে, দিদি ওটা করে দিতে হবে, সেগুলো করতে তো হবে, সেগুলো করতেই হয়। এবার কারোর বার্থডে হলো, কারোর অ্যানিভার্সারি হলো, আমি এখন কি করি, যেহেতু নিজে কেক বানাতে পারি, কেকটা আমি কি করি নিজেই বানিয়ে নিই। এবং সবার ওটাই এক্সপেকটেশন থাকে যে না, আমি গেলে যে একটা হাতে করে কেক আসবে। আচ্ছা, মানে আমরা বাড়িতে কোনো গেস্ট আসলে বা বন্ধু কোনো পার্টি হলে বাড়ি থেকে খাবার আনাই না, আমি বলি যে আমি রান্না করে দেবো, মানে রান্না করতে খুব ভালোবাসি। মোটামুটি ভাজা হয়ে গেছে, হ্যাঁ, এবার আমরা আস্তে করে এগুলোকে তুলে দেবো। পাশে ডিশটা রেখেছি তো রাখতে পারো। হ্যাঁ, এবারে তেলে গোটা গরম মশলা দেবো, ওটা করো। 2-3টে এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ আর দারচিনি স্টিক দিয়ে দিলাম। এরপরে আমরা দেবো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এরপরে দেবো আমরা একটু আদা রসুন বাটা দিতে হবে। পড়ে গেল আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন মতো, আর একটু দিয়ে দেবে, একটু রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা পড়লোই একই রকম সম পরিমাণ, হ্যাঁ সম পরিমাণ দিয়ে দিতে হবে। এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, ক্লাউড কিচেনে কি কি পাওয়া যায় তোমাদের? ভাত, ডাল, ভাজা, মাছ কষা, মানে রোজকার একটা মেনু থাকে? রোজকার মেনু থাকে। মোটামুটি কটা অর্ডার আসে প্রত্যেকদিন? প্রত্যেকদিন অর্ডার আসে মিনিমাম 40 জন। হ্যাঁ, কিছু ফ্লাইং কাস্টমার থাকে, বাড়ে, আবার কখনো হয় কমে। এবং অনেক বয়স্ক কাস্টমার আছে, এবং তাদের কথায় মাথা রেখে আমাদের একদম হেলদি, মানে কম তেলে খাবারও রান্না করতে হয়। আর সব থেকে হিট কি তোমার? যে শুক্তো হিট আছে, আচ্ছা ডিম কষা একটা আছে, মানে ওটা মা পুরো মায়ের স্টাইলে রান্না করে, ওটা আলাদা। ডিম কষা কিন্তু বলছি, তাও একটা আলাদা স্টাইলে করে। মাছের ঝোল আছে শুধু জিরে আদা দিয়ে। আচ্ছা। আর রাতে এরকম অনেকে মেসের কিছু ছেলে খায়, ওরা রুটি দিয়ে একটা ডিম আলু ভুজিয়া হয়, আচ্ছা, ওটা খেতে খুব পছন্দ করে। বাহ, এরকম অনেক আইটেমই আছে টুকটাক। কষানো হয়ে গেছে, এবার কি পড়বে? এবার আমি ধনেপাতা বাটাটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু নাড়িয়ে নেব, একটু কষলে তখন এর মধ্যে একটু নুন আর অল্প পরিমাণ কাজু বাটা দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, আমার একটু সামান্য জল লাগবে, অল্প একটু জল দেবো, ব্যাস, যাতে মশলাটাকে না লেগে যায়। হ্যাঁ, ধরে জানতে না যায়। এর মধ্যে একটু নুন দেবো, আর একটু এই ধনে বাটা দিতে হবে আমাদের, অল্প পরিমাণ গোটা ধনে বাটা আমাদের দিতে হবে। না, হ্যাঁ, এরপরে আমি এর সাথে সাথে কাজুটাও দিয়ে দেবো। হ্যাঁ, সব মশলা একসাথেই কষবে। কাজুটা পুরোটাই পড়বে, তাই তো? হ্যাঁ, কাজু বাটা দিয়ে দিলাম। বাহ, দারুণ একটা রং এসছে। হ্যাঁ, এরপরে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। আমাদের কাছে গুড় আছে। আচ্ছা, নুন মিষ্টিটা কিন্তু স্বাদ অনুসারে, স্বাদ অনুসারে একেবারে। ঝালটাও তাই, নিজের যে যেরকম ঝাল অনুসারে খাবে। এবার লঙ্কা বাটা পড়বে নাকি? হ্যাঁ, লঙ্কা বাটা সামান্য দিচ্ছি, আমি অল্পই দিলাম। হ্যাঁ,
এবার কি দিতে বললে, আর কিছু দেবো না? না, এই মুহূর্তে আর কিছু লাগবে না। না। এটা ভালো করে কষে গেলে এরপর আমরা ডিমগুলোকে দিয়ে আচ্ছা, দেবো। এটা তো একদম অন্য রকমের একটা রান্না। হ্যাঁ, একদম। এটা রুটি দিয়ে, নান দিয়ে, ভাত বেবি দিয়েও নান ভালো দিয়ে- লাগবে। হ্যাঁ, ভাত দিয়েও খুব ভালো লাগবে। একদম গরম গরম খেলে ভাত দিয়ে ভীষণ ভালো লাগবে খেতে। রুটি, পরোটা, নান সব কিছুর সাথে এই আইটেমটা যাবে। ব্যাস, একটু সামান্য জল একটু লাগবে। এবার কি ডিম দেবে? হ্যাঁ, এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। না। আচ্ছা, এটা একটু না মাখা মাখা হবে, এরপরে কিন্তু আর কোনো জল পড়বে জল আর পড়বে না। জলটা জাস্ট ঝরে যাতে না যায় তার জন্য যেটুকুন জল দেওয়ার একদম, হবে একদম। দেবো, আর বাকি আর জল বাকি দেবো। হ্যাঁ, এবার একদম গা মাখা একটা একদম হবে। গা মাখা হবে। রান্না প্রায় শেষের দিকে, এবার শুধু ধনেপাতা পড়বে, তাই হ্যাঁ, তো? ধনেপাতা আর গরম মশলা। ধনেপাতা আর গরম মশলা। গরম মশলা রয়েছে তোমার, ওই দেখো হ্যাঁ। লাল রঙ, এটা সানরাইজের শাহি গরম মশলা চলে এলো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। অল্প জাস্ট পিস খাওয়ার জন্য ছিটিয়ে দিলাম। ধনেপাতাটা আমি এবার দিয়ে দিচ্ছি এর উপরে। পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা হ্যাঁ, পড়ে just গেছে, off. আর একটু স্প্রিঙ্কল করে দেওয়া হলো, ব্যাস ব্যাস আমাদের রান্না একদম, শেষ। একদম করে রান্না দিই ready বন্ধ? করে। হ্যাঁ, দারুণ দেখতে হয়েছে, হ্যাঁ। খেতেও নিশ্চয়ই দারুণ হবে। করে দিলাম বন্ধ, রেডি হ্যাঁ। হয়ে গেছে আমাদের ধনেপাতা ডিম। লিখে নেব রেসিপি। প্রথমে সেদ্ধ ডিমগুলিকে হালকা চিড়ে নিয়ে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে গরম সাদা তেলে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেই ফোড়ন দেব গোটা গরম মশলা এবং তার সাথে পেঁয়াজ কুচি যোগ করে হালকা লালচে করে ভেজে নিয়ে তার সাথে একে একে আদা বাটা ও রসুন বাটা দিয়ে কিছু সময় কষিয়ে কাঁচা গন্ধ ছাড়িয়ে নেব। এবার রান্নায় ধনেপাতা বাটা, সামান্য জল, স্বাদ মতো নুন, গোটা ধনে বাটা, কাজু বাদাম বাটা, গুড়, কাঁচা লঙ্কা বাটা যোগ করে কিছু সময় কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়া শুরু করলে সেদ্ধ করে ভেজে রাখা ডিম যোগ করব রান্নায় এবং কিছু সময় ফুটিয়ে নেব। এবার সবশেষে শাহি গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু ধনেপাতা ডিম। अंडे का फंडे के अंडे का फंडा। লেখা হয়ে গেছে ধনেপাতা ডিমের রেসিপি। এবার নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর অপেক্ষা করছে আরও একটা ডিমের রেসিপি, রান্না হবে মখমালি ডিম। দেখা হচ্ছে বিরতির পর। পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। আর এখন রান্না হবে মখমালি আন্ডা, মখমালি ডিম, এবং সেটি রান্না করবেন তিনি আমাদের সঙ্গে চলে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণিমা সরকার, মানিকতলা থেকে। নমস্কার পূর্ণিমা। নমস্কার। আচ্ছা, এই মখমালি ডিম করতে কি কি লাগছে? মাখমালি ডিম, যখন ডিম তো লাগছে, ডিম নিয়েছি, চপড গার্লিক, চিলি ফ্লেক্স আর কর্নফ্লাওয়ার আর গোলমরিচ। খুব সামান্য সামগ্রী, হ্যাঁ। মানে তাই তো? উপকরণ খুবই সামান্য, করতেও খুব কম সময় লাগে, আচ্ছা। আর খেতে কিন্তু প্রচুর টেস্টি হয়। আচ্ছা, তাহলে শুরু করে দেওয়া যাক। একদম। কি দেবো বলো আগে? প্রথমে একটা বোল দাও, বোল দেবো। যার মধ্যে আমি ডিমগুলো ভাঙবো। আচ্ছা। আচ্ছা, এবার আমাকে নুন দেবো? হ্যাঁ, নুন তো দেবে, আর গোলমরিচের গুঁড়ো দেবে। গোলমরিচের গুঁড়ো এইদিকে রয়েছে। আমাদের সানরাইজের কালি মির্চ পাউডার, সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। এই নুনটা দেবো? হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দাও। স্বাদ মতো নুন দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ টিস্পুন। এবার আমি এটা খুব ভালো
আমার মতো যারা ওয়ার্কিং, তুমিও তো ওয়ার্কিং, তাদের না অনেক সময় আছে মানে আর ভাল লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে রাত্রেবেলা এসে, হ্যাঁ, কিছু কি রান্না করি, করতে আর ভাল ইচ্ছে লাগছে করছে, না। কিছু ভালো লাগছে না। আর ডিম তো আমরা সব সময় বাড়িতে আমাদের সব সময় থাকে, তাই চট করে এই রান্নাটা হয়ে যায়। এটা শুধুও ভালো লাগে অথবা ব্রেড টোস্ট করে খেতে ভালো লাগে, রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে, ভাতের সাথে খুব একটা যায় না। আচ্ছা, এটা গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি এবার পুরো ডিমটা দিয়ে দেবো। শুরু মুখেও আমার তো বেশ ভালোই লাগে, আর খুব চট জলদি, হেলদি টেস্টি, চট জলদি সব কিছু। স্ক্র্যাম্বল এগের মতো করে নেব। হ্যাঁ, একদম পুরোপুরি স্ক্র্যাম্বল এগের মতো নয়, একটু বড় বড় টুকরো থাকবে। তুমি এবার গ্যাসটা অফ করে দাও। হ্যাঁ, বাটি দেবো? হ্যাঁ, এই প্লেটটাও আমি ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওটা ইউজ করা যায়। হ্যাঁ, এবার আমি এটা পুরোটাই প্লেটের মধ্যে শিফট করে দিচ্ছি। আবারও মাখন আর সাদা তেল একসাথে দিতে গ্যাস আমি হবে। জ্বালিয়ে দিয়েছি। এটা মাখো। মাখন মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা আমাকে বোল দেবে যার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। জল দিয়ে দিই? হ্যাঁ, একদম। বাটার মেল্ট হয়ে গেছে, 1 টিস্পুন আমি গার্লিক দিলাম। গার্লিকের কাঁচা ভাবটা যাক। মাখন আর এই রসুনের কম্বিনেশনটা কিন্তু দারুণ, আর এর একটা ফ্লেভার আসে, সেটা কিন্তু দারুণ লাগে, খেতেও ভালো লাগে। কাঁচা ভাব চলে গেছে, এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আমি গুলে দিলাম। রসুনের কাঁচা ভাব একদম চলে গেছে, লাল হয়ে গেছে একদম। হ্যাঁ, লাল হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবো। এর মধ্যে চিলি ফ্লেক্স দিলাম, চিলি ফ্লেক্স 1 টিস্পুন, একটু বেশি দিলাম। আমাদের ঝাল ঝাল হবে বেশ। হ্যাঁ, ঝালও হবে, একটা খুব সুন্দর ফ্লেভারও আসবে। আর দেব আবারও আমি গোলমরিচ দেব। এখানে গোলমরিচ আর চিলি ফ্লেক্সের যে ঝালটা আসবে, আর কিছু না। নুন দিয়ে দিই? নুনটা দাও, স্বাদ মতো নুনটা দিয়ে দাও, ব্যাস। এবার যে ভেজে রাখা ডিমটার মধ্যে এবার দিয়ে দিয়ে দেবো। দিলাম। বাহ, এটা একদম অন্যরকম একটা রান্না শিখলাম আমরা। ভীষণ তাড়াতাড়ি ভীষণ হয়। ইজি এবং হ্যাঁ, 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 ভীষণ ইজি, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আমার গ্যাসটা অফ করে দাও, হ্যাঁ। হয়ে গেছে। দারুণ রান্না এটা, মানে এটা আমার যে কি মনে ধরেছে, এটা বোধহয় কাল সকালবেলাই আমি করব। হ্যাঁ, ভীষণ তাড়াতাড়ি ভীষণ হয়, তাড়াতাড়ি এবং খেতে দারুণ, খুব মানে tasty হয়। এত ইজি এবং কোথাও এটা ব্রেকফাস্ট হিসেবেও ব্যবহার করতে পারি, আবার লাঞ্চেও একটুখানি ড্রাই ফ্রাইড রাইসের সাথেও দিয়ে হ্যাঁ, দিতে হ্যাঁ, পারি। বাড়িতে চিকেন নেই, হয়তো টুক করে দিয়ে দিলে বাচ্চাদের তো মনে হবে দারুণ একটা দারুণ কিছু। লাগবে, আর টিফিন বক্সেও দেওয়া যায়। টিফিন বক্সেও দিয়ে দেওয়া যাবে। দারুণ একটা রান্না শিখে গেছি, এবার লিখে নেবো রেসিপি যাতে ভুলে না যাই, লিখে নিই। প্রথমে একটি পাত্রে কাঁচা ডিম, সামান্য নুন
ও গোলমরিচ গুঁড়ো হালকা করে ফেটিয়ে নিয়ে গরম সাদা তেলে ও মাখনে ভেজে হালকা করে ঘেটে নিয়ে তুলে রাখবো। এরপর আবারও মাখন এবং সাদা তেল গরম করে নিয়ে তাতে রসুন কুচি যোগ করে লালচে করে ভেজে নিয়ে একে একে জলে গুলে নেওয়া কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো নুন যোগ করে হালকা হাতে কিছু সময় নাড়াচাড়া করে নেব। এবার মিশ্রণ কিছুটা ঘন হয়ে এলে আগে থেকে ভেজে রাখা ডিম রান্নায় যোগ করে মিশিয়ে নিলেই তৈরি জিভে জল আনা মাখমালি ডিম। মাছ, মাংস এবং ডিমের মধ্যে আমি কিন্তু ঠিক ডিমটাই চুজ করব, তার কারণ ডিম আমার কাছে বড় প্রিয়। আমি তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাবো, দীপশিখা এবং পূর্ণিমা। একদিকে শিখে গেছি ধনেপাতা ডিম আর অন্যদিকে মাখমালি ডিম। আর কি চাই, এই দুখানা ডিমের রেসিপি যোগ হয়ে গেল আমাদের রোজকার রান্না বান্নায়। অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমাদের জন্য রয়েছে কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। দীপশিখা, এটা তোমার, পূর্ণিমাটা। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। বৈদ্যনাথের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। বাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি, স্বাদে ও সুগন্ধে অতুলনীয়। এতে কোনো প্রিজারভেটিভস বা সিনথেটিক ফ্লেভার নেই। ব্যাস, কালকে আবার ফিরে আসবো ঠিক বিকেল 4টার সময় দুখানা फंडगा